কেন, ওদের সাথে তোর কি এমন কাজ আছে যে হল্লা লাগিয়ে দিচ্ছিস বাড়িতে? ওদের একটু ডেকে দাও না, খুব দরকার। বাড়িতে কেউ নেই জানিস না, দাদাবাবু অসুস্থ, মন্দিরের কাছে পুজো দিতে। কিন্তু ফুলমণি যে ওদের ডাকতে বললো, আমি এখন কি করি? মাধবী সবাইকে খুঁজছে, সর্বনাশ, কিছু বিপদ হলো নাকি? বন্ধু, কি হয়েছে? কি ফুলমণি কেন খুঁজছে সবাইকে? সোনালি মাসি পড়ে গেছে, সেই জন্য ডাকছে। সোনালি পড়ে গেছে? এ কি? এটা কি করে হলো? ও পা পিছলে পড়ে গেছে হিমাদ্রি বাবু, ওকে ওকে শিগগিরই কাটে তুলুন। আপনি শুনুন, আপনি শুনুন। সোনালি, সোনালি, কেমন কেমন দেখলেন হিমাদ্রি বাবু? স্লো, ইমিডিয়েটলি ডাক্তারকে ডাকা দরকার। আপনি অমিতকে খবর দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অমিত আসছে। অমিত আসা অবধি ফেলে রাখা যাবে না, বিপদ হতে পারে। তাহলে কি হবে? নেপাদা বাড়ির সবাই কোথায়? বাড়িতে তো কেউ নেই, সব পুজো দিতে গেছে। হে ভগবান। মাধবী, কুল ডাউন, আমাদের এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আপনার কোনো ডাক্তার চেনা আছে কি? ডাক্তার? মাধবী, হারি আপ, আমাদের হাতে সময় নেই, ইমিডিয়েটলি ডাক্তার ডাকতে হবে। আমি এখানে লোকাল ডাক্তারদের চিনি না। এটা ডক্টর শুভ্রাংশু শীলের কাজ। উনি একজন নাম করা ডাক্তার। তুমি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, নিয়ে তোমরা দুজনেই চেক আপে যাও। হ্যাঁ হ্যাঁ হিমাদ্রি বাবু, আমি চিনি, আদিত্য আমাকে ওনার কাছে নিয়ে গেছিল। ভেরি গুড, ওনার নাম্বারটা আছে, ফোন করুন। নাম্বার? হ্যাঁ, ওই প্রেসক্রিপশনে তো নিশ্চয়ই আছে। আপনি ইমিডিয়েটলি ডক্টরকে ফোন করুন, ইমিডিয়েটলি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, দেখছি। প্লিজ। নেপাদা, আমাকে এক গ্লাস জল দাও তো। থ্যাংক ইউ। সোনালি, চোখ খোল। তুই এত তাড়াতাড়ি এভাবে হেরে যেতে পারিস না। কাম অন সোনালি, ইউ আর আ ফাইটার, প্লিজ চোখ খোল। অনেক বড় একটা বিপদ কাটলো। ওনাকে যদি এখানে আনতে আর একটু দেরি হতো তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো যেত না। থ্যাঙ্কস টু ম্যাডাম, ওনার জন্য এটা সম্ভব হলো। তোমার ঋণ যে আমি কিভাবে শোধ দেবো আমি জানি না বৌমনি। এরকম করে বলো না অমিত, নিজেদের লোকেদের কোনোদিন এরকম বলতে নেই। আর আপনাকেও যে কিভাবে আমি... ও, তাহলে আমি নিজের লোক নই, আমি পর হয়ে গেলাম, তাই তো? না না, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। রিল্যাক্স, আমি তো ইয়ার্কি করছিলাম। আচ্ছা, যে ওষুধ আর ইঞ্জেকশনগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছেন? হ্যাঁ, এই তো। ওগুলো নার্সকে দিয়ে দেবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা কি একটু ওর সাথে দেখা করতে পারি? মানে সরি, এক্ষুনি যাবেন না। আসলে ওনাকে একটা ইঞ্জেকশন দেবো, কিছুক্ষণ ড্রাউজি থাকবেন। আপনারা বাইরে ওয়েট করুন, আমি ডেকে নেব। এক্সকিউজ মি ডক্টর, একটা ভিজিটিং কার্ড পেতে পারি আপনার থেকে? কার্ড? ও শিওর। থ্যাংক ইউ। আপনারা ওয়েট করুন, আমি আসছি। অমিত,
তুমি আর মাধবী এখানেই ওয়েট করো, আমি একটু ওদিককার কাজটা সেরে আসছি। ওকে? এক্সকিউজ মি, ইয়েস, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকেই ডাকছি। হ্যাঁ বলুন না, কি দরকার? আচ্ছা, আপনি আদিত্য দেব রায়ের কে হন বলুন তো? কেন বলুন তো? আর তাছাড়া সেসব জেনে আপনার কি হবে? বাই দ্য ওয়ে, আপনি আদিত্য দেব রায়কে চিনেন কি করে? চিনি। আমি মিস্টার আদিত্য দেব রায়কেও চিনি, আর ওনার মিসেস মাধবী দেব রায়কেও চিনি। আপনি কে বলুন তো? বলবো মশাই, আপনাকে আমি সব বলবো, আর ওই কথাগুলো বলবো বলেই তো আপনার সাথে যেচে আলাপ করলাম। দেখুন মশাই, ফোনিতা না করে আমাকে আসল কথাটা বলুন। আই এম গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে আমার। যদি আপনাকে বলি আদিত্য দেব রায় তার স্ত্রীর সাথে প্রতারণা করেছে, আর সেটা জানাতেই আমি আপনার কাছে এসেছি, তাহলেও কি আপনি বলবেন আপনার দেরি হয়ে যাচ্ছে? কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি আজে বাজে কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে। আপনি দেখতে চান? এসব কি বলছে লোকটা? আদিত্য মাধবীকে ঠকিয়েছে কিভাবে? আর এই লোকটাই বা সেটা জানলো কি করে? কে এই লোকটা? কি হলো? আমার কথাটা আপনার বিশ্বাস হলো না বুঝি? দেখুন, আপনি ক্লিয়ারলি বলুন এক্স্যাক্টলি আপনি কি বলতে চান, আর তার আগে আপনি নিজের পরিচয়টা দিন। আপনি কে? আমার পরিচয় জেনে আপনি কি করবেন? তার চেয়ে বরঞ্চ যে খবরটা দিচ্ছি সেটা আগে শুনুন। আরে হিমাদ্রি বাবু এই লোকটার সাথে কি কথা বলছে? হ্যাঁ, এবার আপনারা কাছে কি বসতে পারেন। বেশি কথা না বলানোই ভালো। না না ডাক্তারবাবু, আমরা কোনো কথা বলবো না। ডাক্তারবাবু, আর কোনো ওষুধ বা ইনজেকশন এনে দিতে হবে কি? আপাতত আর লাগবে না, পরে যদি লাগে আমি বলে দেবো। আচ্ছা ডাক্তারবাবু, ওকে আমরা বাড়ি কখন নিয়ে যেতে পারবো? দেখুন, সেটা তো এখনই বলতে পারছি না, খানিকক্ষণ অবজারভেশনে থাকুন, তারপর দেখছি। ওকে, থ্যাঙ্কস ডক্টর। আমরা কি তাহলে ভেতরে যেতে পারি? হ্যাঁ, যান। কি হলো? চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে? বলবেন না? কি বলবেন? এখানে নয়, ওদিকটায় চলুন। কেন, এখানে কি প্রবলেম আছে? আচ্ছা, কথাগুলো এখানে বলবো না অন্য জায়গায় বলবো, সেটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, নাকি কথাটা জানা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট? সমস্যা আছে বলেই আপনাকে বলছি, আপনি আমার সাথে আসুন, তাহলেই সব জানতে পারবেন। আসুন। কি করবো এখন? যাবো লোকটার সঙ্গে? অবশ্য না গিয়েও তো উপায় নেই। এই ব্যাপারটার সঙ্গে মাধবী জড়িয়ে আছে। লোকটা যদি সত্যি কথা বলে থাকে তাহলে এটা আমার জানা দরকার। রহস্যটা কি? মাধবীর আসল রিপোর্টটা আপনি আমাকে দিতে পারবেন? হ্যাঁ পারবো। কবে দিতে পারবেন? কাল দিলে চলবে তো? শিওর দেবেন তো? বলেছি যখন, তখন কালকেই পাবেন। ডু ওয়ান থিং, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন। আদিত্য দেব রায়, এবার তোমার আসল সত্যিটা কবর খুঁড়ে বের করে আনার সময় হয়ে গেছে। কি হয়েছে বলুন তো আপনার? কি এত ভাবছেন আপনি? আপনাকে আমার সব বলতে ইচ্ছা করছে মাধবী, সব। আপনার মনের একটা বড় ভুল এক্ষুনি ভাঙিয়ে দিতে ইচ্ছা করছে।